হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন আজকে করব মাটনের ঝোল। আজকে এখানে 5 কেজি মাটন নিয়েছি। দেখুন তার মধ্যে অনেক চর্বি আছে, তাই 1 কেজি চর্বি আমরা আলাদা করে নিয়েছি। আজকে চর্বি তেলে মাটনটা আমরা রান্না করব। দেখুন এই মাটনটা আমরা ম্যারিনেট করে নিই। প্রথমে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ম্যারিনেটের জন্য একটু তেল, আর দিয়ে দেবো আদা বাটা। দিয়ে ভালোভাবে এটা আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। 5 কেজি মাটন রাঁধতে কতটা তেল লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি দিয়েছি এখানে অল্প সামান্য তেল। আমরা আজকে চর্বির তেলে পুরো রান্নাটা করব। আপনারা দেখবেন কতটা তেল জমে যায়। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে, এটা রেখে দেবো। এখন কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়েছি অল্প তেল, কারণ পেঁয়াজ ভাজার জন্য অল্প সামান্য আমাকে তেল দিতেই হবে। দিয়ে দেবো রসুন কুচো, দিয়ে আরও ভালোভাবে একবার ভেজে নেব। দেখুন আমাদের এই মটনটা চর্বিটা আলাদা করা আছে মটন থেকে। সেই চর্বি অল্প দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, যাতে একটু তেল বেরিয়ে আসে। তেল অল্প দিয়েছি তো। দেখুন আমাদের কড়াইয়ে তেল নেই বলতে গেলেই চলে, তাই এই চর্বি দিয়ে দিলাম। এতেই মশলা আমরা কষিয়ে নেব। চর্বির তেলেতে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে আরও একবার মশলাটা কষিয়ে নেব। কারণ এখানে যদি আমরা প্রচুর তেল ব্যবহার করি তা সেই ঝোল প্রচুর তেল হয়ে যাবে। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালোভাবে আরও মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এখন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মটন দিয়ে ভালোভাবে আমরা এটাকে কষতে থাকবো। দেখুন এখানে পাশে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, কারণ এখানে 5 কেজি মতো মটনটা কড়াইটা রান্নার সুবিধা হবে না, তাই আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এখানটায় ভালো করে কষিয়ে নিয়ে বাকি রান্নাটা আমি হাঁড়িতেই করব। দেখুন এখানটায় কষাতে একটু কষ্ট হচ্ছে, তাও এখানে একটু কড়াইতেই কষিয়ে নিই, ভালোভাবে একটু ভেজে নিই। একটু সাবধানে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। আর চর্বিটা আমরা এরপর ব্যবহার করব, এখন দেবো না। একবার ঢাকা দিয়ে আরও ভালোভাবে একটু মাটন থেকে জলটা বেরিয়ে আসবে। দেখুন মাটনের জল ভালোভাবে শুকিয়ে গেছে, এতে মাংসের টেস্টটা খুব সুন্দর আসবে। কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কুচানো রাখা ধনেপাতা, দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন সুন্দর একবারে মাটনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এই মাটনটা পুরোটাই হাঁড়িতে দিয়ে দেবো, যাতে আমাদের ঝোলটাও হয়ে যায় এবং ভালোভাবে চাপা দিয়ে মাটনটা রান্নাও হয়ে যায়।
ওয়েট করে মটনটা আমি হাঁড়িতে দিয়ে দেব। এই হাঁড়িতে মটন রান্না করলে খুব সুন্দর সেদ্ধ হবে। দেখুন আমি পুরোটা দিয়ে দিয়েছি। একবার ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন মটনটা পুরোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দেব আমাদের আলাদা করে রাখা চর্বিটা। চর্বিটা দিয়ে আরও ভালোভাবে একবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। চর্বিটা ভরে গেছে, কত তেল বেরিয়েছে আপনারা দেখুন। যে 5 কেজি মাংস রাঁধতে যে তেলটা লাগে ওটা কিছু পরিমাণে আমি তেল দিইনি, কতটা তেল বেরিয়েছে। চর্বির তেলেতেই আজকে পুরো মাটনটাই রান্না হয়ে গেল এবং এতে খেতে সুন্দর লাগবে। দেখুন আমাদের চর্বিও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আমাদের রান্নাও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।